নাম্বার। বাহ, ধোসার মধ্যে কি কিছু ইউনিক আছে? না, ইউনিক একটাই কাঁচা বাদাম দেওয়া হবে। আর আর করার সময় দেখা যাক কি ইউনিক হয়। দেখি সাম্বারের জন্য। হ্যাঁ, সাম্বারের জন্য লাগবে, সাম্বার আর ধোসার মশলার জন্য লাগবে। আজকে আমি ধোসা বানাবো। আমি ধোসার জন্য চালের গুঁড়ো নিয়েছি, এখানে 3.5 কাপের মতো চালের গুঁড়ো নিয়েছে। ব্যাটারটা রেডি করবো, তার জন্য চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি। কতটা চালের গুঁড়ো আছে? 3.5 কাপের মতো। ঘরেও ধোসা বানানো যায়, সেটা কিভাবে সেটাই দেখুন। নুন দেবো স্বাদ মতন। 1 চামচ, 1.5 চামচ মতো। জল আছে না রান্নাঘরে? জল দেবো মগে করে। আমাদের মগই ব্যবহার হয়। আমরা বাঙালি ভাই, তাই না? তুই ফ্রিজটা হেলা দিস না, তখন আমারও হয়েছিল আগের দিন। ফ্রিজটা চলে যাচ্ছে কোথায়? পেছনে সরে যা। জিনিয়াস লাগছে কাকিমা। টাকা কত? আমার কোনো ব্যাপার না, আমি ওখান থেকে আমি নিজেই টেনে নিয়ে আমি কাকিমা খুব সুন্দর লাগছে। কাকিমা কাকিমা মুখটা দেখো। ওই যে যেমন সরাতে যাবে না, এটাতে একটা কেড়ে নিয়ে চলে আসলাম। পেছনটা তুমি কিছু বলতেছো? তোমার মায়ের এরকম মুখটা দেখে বাচ্চা হয়ে গেছে। কানে সাজতে হয়। হ্যাঁ, ব্যাপারে পালিয়েছে মানুষ ব্যাপারে বাকি শোনো কিছু বলেনি। অন্য তাদেরটা বলেনি, ওইটাই হয়েছে বলে বড় বড় দেবো। কোনটা? পাবলিক বদলে অন্য কিছু বলতে জল লাগছে। দাদা হয়ে গেছে। চালের গুঁড়ো তো ফুলে উঠবে, চালের গুঁড়োটা যখন ভিজবে তখন জিনিসটা ফুলে উঠবে। কেন ইয়েটাতে না, ইয়েটা ব্যাটারটা কোথায় গেল? ওইটা কি ব্যাটারটা? হ্যাঁ, ওই ইয়েটা হুইক্সটা হলো শুরু। আর কোন ব্যাটারটা? রিফাইন তেল দেবো ব্যাটারটা 1 চামচের মতন। 1 চামচের মতন দিলাম, এটা যাতে লেগে না যায় তার জন্য। মানে এটা এরকম ঠিক হবে, মানে এরকমই পাতলা হয়, তাই তো? ইনো দিয়েছিস? এবার ভালো করে ঘূর্ণিঝড়ের মতন এটাকে গুড়িয়ে নিতে হবে ভালো করে। বেশ, যাতে পুরো ব্যাটারটার মধ্যে মিক্সড হয়ে যায়। তারপরে ইনোটা দিয়ে আমরা সঙ্গে সঙ্গে নাড়বো। আচ্ছা, ইনোটা দেওয়ার উদ্দেশ্য? সোডার বদলে ইনো দিচ্ছি আচ্ছা, যাতে ফোলে। মানে যাদের বাড়িতে সোডা বা বেকিং পাউডার বা বেকিং সোডা নেই তারা কিন্তু ইনোটাও দিয়ে তারপরে দিতে পারে। অনেকের মাপ বুঝতেও সমস্যা হয় যে কতটা দেবো না দেবো। তুমি 1 পাতা ইনো দিয়ে দাও, মাপ ঝাপের অত কোনো ব্যাপার নেই, জিনিসটা হয়ে যাবে। এটা কিন্তু তোমাদের কাজে লাগতে পারে। ভালো করে নাড়িয়ে নিতে হবে। ছোট কাছে ওই পাশে ব্যাগটার মধ্যে রয়েছে।
ব্যাগটার মধ্যে রয়েছে, ওই পাশে ব্যাগটার মধ্যে রয়েছে। তলায় দেখো পড়ে রয়েছে। রেডি আমাদের ব্যাটার পুরো। ভালো করে মিক্সড হয়ে গেছে ইলির সঙ্গে। চল এবার আমরা বাকি কাজটা শুরু করব। বাদামটাকে ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেছে মোটামুটি, তুলে ফেলবো। পেঁয়াজ দিলাম, সবজিগুলো দিয়ে দিচ্ছি, একসাথে ভাজা করবো। সবজির মধ্যে কুমড়ো আছে আর আলু আছে, আরো অনেক সবজি দেওয়া যায়, যে যেগুলো খায় সেগুলো দিতে পারবে। ঢাকা দিয়ে দিলাম, আলু আর কুমড়োটা সেদ্ধ হোক, তারপরে আমরা বাকি স্টেপটা দেখাচ্ছি। আমাদের হয়ে গেছে, এর মধ্যে তো জল দিয়ে দেবো। এটা হচ্ছে সাম্বার মিক্স, এই মশলাটা দিলেই আমাদের সাম্বার রেডি। আলাদা করে আমাদের আর কিচ্ছু দিতে হবে না, মানে এটার মধ্যেই সব কিছু রয়েছে, শুধু নুন, স্বাদ মতো নুন লাগবে ব্যাস। তুমিও তো ছাড়ছো। হ্যাঁ, হ্যাঁ, 3 চামচ মতন দিলাম, পরে যদি লাগে তাহলে আরো দেবো। হ্যাঁ। হয়ে গেছে সাম্বার। পুরো রেডি। ওয়াও, দেখো আসতে হবে। বলো, পেঁয়াজটা দিয়ে দেবো। এটা কি মানে ধোসার সঙ্গে? সামান্য পরিমাণ আর হলুদ। সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সেটা আমরা দিতে ভুলে গেছিলাম,
দিলাম, অল্প দিচ্ছি, বেশি দিলে মুখে পড়বে, সেজন্য অল্প দিয়ে দিলাম। কারি পাতা আগে এখন আমরা ইয়েটা দেবো, বাদামটা দিয়ে দেবো। বাদামটা একটু ভাজা ভাজা হোক। কারি পাতা দিয়ে দিলাম। আলু দিই। সেদ্ধ করে রাখা আলু। হুম। হয়ে গেছে, আমরা এটা নামিয়ে ফেলবো। হ্যাঁ, এর মধ্যে এটা মানে মশলা কারি একটা সব আলু, তারপরে বাদাম, পেঁয়াজ দিয়ে একটা ফ্রাই করে নেওয়া হয়েছে। আর রেসিপিটা প্রথমে দেখানো হয়েছে কি কি আইটেম নেওয়া হয়েছে। একটু দেখি কেমন হয়েছে খেয়ে। ভালোই হয়েছে, কিছুটা ধোসার মতন লাগছে, কিন্তু এটা ধোসা নয়, কিন্তু খেতে একদম ধোসার মতন লাগছে। তো তোমরা ইউনিকনেস। একটা ইউনিক একটা আইটেম, তা তোমরা একটুখানি দেখে একটু খেয়ে বলো যে কি নাম দেওয়া যায়।